হায়েজ অবস্থায় মহিলারা কোন আমল করতে পারবেন, কোন আমল করতে পারবেন না, এটি অনেক মহিলা জানেন না। চলুন আজকে এই বিষয়ে আমি এই ভিডিওতে জানিয়ে দিব। হায়েজ অবস্থায় বা মাসিক চলাকালীন সময়ে নারীরা নামাজ পড়তে পারবেন না, যে কোনো নামাজ পড়তে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, কুরআনুল করিম স্পর্শ করে, দেখে দেখে বা হাত দিয়ে টাচ করে পড়তে পারবেন না, এবং হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবেন না। এটি নিষিদ্ধ, হারাম। বাকি সব কিছুই পারবেন। আবার সব কিছু যে পারবেন তার মধ্যেও কিছু পারবেন না আছে। চলুন সেটা জেনে নেই। একজন হায়েজ অবস্থারত নারী যে কোনো দোয়া, তাসবিহ, তাহলিল, মোনাজাত, দুরুদ, ইস্তেগফার করতে পারবেন। তিনি মুখে মুখে উচ্চারণ করে অথবা মনে মনে কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবেন। তিনি ইস্তেগফার করতে পারবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন। ঘর থেকে বেরোনোর দোয়া, ঘরে ঢোকার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খাওয়ার দোয়া, পানি পান করার দোয়া, যত ধরনের মাসনুন দোয়া রয়েছে সবই পারবেন। হায়েজ অবস্থায় পারবেন। রান্না বান্না করা, ঘরের কাজকর্ম করা, এমনকি স্বামী স্ত্রী একত্রিত হয়ে ঘুমানো সবই পারবেন, শুধু মেলামেশাটা পারবেন না। কিন্তু আমলের মধ্যে কিছু আমল আছে যেটা করা যাবে না ওই সময়, যেটা হলো স্পিরিচুয়াল হিলিং, রুহানি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা, অথবা যে কোনো কোরআনিক তদবির ওই মুহূর্তে করতে পারবেন না, করাতে পারবেন না। আবার ওই মুহূর্তের কিছু আমল রয়েছে, যেমন আমি বললাম যে অমুক দোয়া আপনি 40 বার যদি পাঠ করেন তাহলে আপনার অমুক হাজত পূর্ণ হবে। এটা একটা টার্গেট লিমিট দোয়া, টার্গেট করে দেওয়া। এই আমলটা টার্গেট করা যে 40 বার পড়তে হবে, বা কোনো তাসবিহ আছে এটা 1000 বার পড়তে হবে, কোনো তাসবিহ আছে 11,000 বার পড়তে হবে, বা কোনো তাসবিহ আছে যেমন খতমে ইউনুস 1,24,000 বার পড়তে হয়, বা এরকমের যেগুলো নির্ধারিত একটা অঙ্ক নির্ধারণ করা যে এত অঙ্কে পড়ে আপনি আপনার হাজত পূর্ণ করার জন্য দোয়া চাইবেন বা আমল করবেন, সেটি আপনি তখন করতে পারবেন না। কারণ এটা হলো একটা ফিক্সড আমল, এটা আপনি করতে পারবেন না। কিন্তু আনলিমিটেড আমলগুলো আপনি করতে পারবেন। আপনি ইস্তিগফার অসংখ্যবার করেন, দুরুদ অসংখ্য পড়েন, কোরআনের আয়াত অসংখ্য পড়েন, এমনকি আপনি মনে মনে কোরআন পড়তে পড়তে আপনার হায়েজ চলাকালীন সময়ে যদি আপনার কোরআন পরিপূর্ণ হয়ে যায়, যে আপনি খতম দিয়ে দিছেন, মনে মনে পড়ে পড়ে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে হায়েজ দিয়েছেন এবং কি কি সে করতে পারবে না সেটাও জানিয়ে দিয়েছেন। যেমন সালাত আদায় করতে পারবে না, আর এই সালাতের কাজাও সে করতে হবে না। আরেকটা জিনিস বাকি ছিল আগের কথার, রোজা রাখতে পারবে না। সেটি ফরজ রোজা হোক, সুন্নত, নফল, মুস্তাহাব বা মান্নতের রোজা বা ওয়াজিব রোজা, যে কোনো রোজা, সিয়াম পালন করা, এটা করতে পারবে না। যদি রমজান মাসের রোজা হয় তাহলে হায়েজরত অবস্থায় যে রোজাটা বাদ পড়বে সেটা রোজা শেষ হইলে কাজা করে নিতে হবে। আর যে নামাজটা বাদ পড়বে সেটা মাফ, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এটার কোনো কাজা নেই। অতএব আমার অনেক আমল দেখে অনেকেই বলে থাকেন, অনেক মা বোনেরা বলেন যে হায়েজ অবস্থায় এই আমল করা যাবে কি? না, যাবে না। হায়েজ অবস্থায় আপনি আমাদের দেওয়া কোনো আধ্যাত্মিক চিকিৎসা বা রুহানি চিকিৎসা বা কোনো নির্ধারিত পড়ার জন্য কোনো দোয়া, যেটি একটি আমল হাজত পূর্ণের জন্য, সেটি করা যাবে না। সেটি আপনি ভালো হয়ে করবেন। আপনি একটি তাসবির খতম শুরু করছেন, ধরেন আপনি 4,000 বার পড়ার খতম শুরু করছেন, 2,000 পড়ার পরে আপনার হায়েজ হয়ে গেছে, আপনি বাদ দিবেন। আপনি হায়েজ থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে, নামাজি হয়ে আবার আপনি শুরু করবেন বাকি 2,000, আপনার 4,000 হয়ে যাবে। সুতরাং বিভ্রান্ত না হয়ে এই ভিডিওর কথাগুলো আরেকবার শুনুন। হায়েজ অবস্থায়
যে কোনো নামাজ পড়তে পারবেন না, কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবেন না, অথবা স্পর্শই করতে পারবেন না। কোরআনের কিতাবটা, কোরআন শরীফটা স্পর্শ করতে পারবেন না। এমনকি মোবাইলের কোরআনটাও আপনি এইভাবে স্ক্রিনে টাচ করতে পারবেন না। এটা আলটিমেট একটা কোরআন। তাছাড়া রোজা রাখতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, সাই করতে পারবেন না, এক কথায় উমরা করাটা তখন যাবে না। কিন্তু আপনি এক জায়গায় বসে দোয়া, মোনাজাত, তাসবিহ, তাহলিল, ইবাদাত, বন্দেগী, আল্লাহকে ডাকা, দুরুদ পড়া, ইস্তেগফার করা সবই পারবেন। মনে মনে কোরআন পড়তে পারবেন, তেলাওয়াত করতে পারবেন, আনলিমিটেড, কোনো নির্ধারিত হাজত পূরণের উদ্দেশ্যে নয়। তাছাড়া আমরা যারা তেল পড়া, পানি পড়া দিয়ে থাকি, সেই তেল পড়া, পানি পড়া শরীরে ব্যবহার করতে পারবেন না, পানি পান করতে পারবেন না, তখন পানি পড়াটা খেতে পারবেন না, কারণ ওইটা আপনার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। আপনি হায়েজ অবস্থায় একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন, সেটা করা যাবে না। এবং তাবিজ ব্যবহার করা যাবে। অনেকে মনে করে হায়েজের সময় তাবিজ খুলে দিতে হবে, না, খুলতে হবে না, তাবিজ শরীরে থাকবে। এই জন্য এটার নাম তাবিজ। এটা মুহাফিজ, আল্লাহর হেফাজতে থাকে, এটা নষ্ট হওয়ার জিনিস না। টয়লেটেও নিয়ে যাওয়া যায়, হায়েজ অবস্থায় পড়াও যায়, এবং ওইটাতে স্পর্শ করলেও সমস্যা হয় না, কারণ ওইটাতে স্পর্শ করলে ওইটার কবজের মধ্যে, কবজ মানে হচ্ছে আবদ্ধ, ওই আবদ্ধের খোলসের মধ্যে আপনি হাত দিচ্ছেন। কিন্তু কোরআনুল কারীমের উপরে হাত দিলেও এটা কোরআন, কিন্তু তাবিজের উপরে হাত দিলেও ওইটা তাবিজ নয়, ওইটা কবজ, ভিতরে তাবিজ। সুতরাং বুঝে গেছেন, কোনো নির্দিষ্ট আমল এটা করা যাবে না, আর বাকি সব কিছু করা যাবে, আর ফরজ ইবাদতগুলো করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।